আমরা যারা প্রবাসী মায়েরা আছি আমাদের আসলেই কিন্তু কোনো রেস্ট নেই, কোনো বিরতি নেই, কোনো ছুটি নেই। আমরা আসলে সবসময় সকাল থেকে রাত পর্যন্ত আমাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। আর আমিও তার ব্যতিক্রম নেই। আসলে অনেকদিন ধরেই মন চাইছিল যে একটু যদি রেস্ট পেতাম, যদি বাবার বাড়ি বা শাশুড়ির বাড়ি থাকতো একটু গিয়ে বেরিয়ে আসতে পারতাম। সংসারের এই ঝামেলা থেকে একটু যেন একটু রিল্যাক্স হতে চেয়েছিলাম। সবসময় মন চাইতো যে আমার সারাদিন যেন সংসারের কোনো কাজ করতে না হয়, খুব বেশি যেন রেস্ট করতে পারি। আসলে রেস্ট কিন্তু এখন আমি আছি, একদম ফুল রেস্টেই আছি। কিন্তু এই রেস্টটা একটু অন্যরকম রেস্ট। সেটা কি আমি আপনাদেরকে পরে বলছি। আর এই যে এখন দেখতে পাচ্ছেন তাহান এবং তাইবা ওদের দুজনকে নিয়ে ওদের বাবা গিয়েছিল আমাদের এখানে আরেকটা ফান ফেয়ার এসেছিল বাচ্চাদের জন্য এপ্রিলের ছুটিতে। তো তখন এই যে ওদেরকে নিয়ে গিয়েছিল। তাহান তো এগুলো খুবই বেশি এনজয় করে। আর ওরা আসলে বাসায় সবসময় থাকতে থাকতে বোরিং হয়ে যায়। তো মাঝে মাঝে সুযোগ পেলে ওর বাবা বা আমি যেই ফ্রি থাকি সেই ওদেরকে নিয়ে যাই। তো এবার ওর বাবা নিয়ে গিয়েছিল, আমি আর যেতে পারিনি। আর এখানে কিন্তু এই যে অ্যাক্টিভিটিসগুলো দেখছেন, এই অ্যাক্টিভিটিসগুলো কিন্তু ফ্রি, মেরি থেকে ওরা এগুলো করে থাকে। এগুলোর জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি নেই এবং কোনো টিকিটও কাটতে হয় না। এই যে এখানে বাচ্চাদের জন্য চকলেট তৈরি করা হচ্ছে, একদম রেডিমেড চকলেট তৈরি করে ওরা দিচ্ছে। আর তাহান এখানে কিন্তু অনেক বেশি এনজয় করছে। স্লাইডার ছিল, তারপরে বাউন্সি ক্যাসেল ছিল, তারপরে এই যে এখানে আরও কয়েকটা অ্যাক্টিভিটিস ছিল। তো সব মিলিয়ে অনেক বেশি এনজয় করলো। যাই হোক, ভিডিওর প্রথমে যেটা বলতেছিলাম যে আমাদের আসলে মায়েদের কোনো রেস্ট হয় না। আর এখন আমি যে বললাম যে আমি আসলে অনেক রেস্টে আছি। কিছুদিন আগে আর কি গত সপ্তাহে আমি তাহানকে স্কুলে দিতে গিয়ে আমি আসলে স্লিপ করে পড়ে যাই। পড়ে গিয়ে আমার পায়ে একটা প্রচণ্ড ধরনের ব্যথা পাই, যেই কারণে ডাক্তার আমাকে বলেছে 21 দিন আমি যেন বেড রেস্টে থাকি। তো সেটা ভেবেই কিন্তু আমি এখন মাঝে মাঝে নিজে নিজে হাসি এবং কষ্টও লাগে যে সেই তো রেস্টে আসলাম, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে তারপর সেই রেস্টে আসলাম। যদি সুস্থ থাকা অবস্থায় এই রেস্টটা পেতাম, বেডে বসে বসে খাওয়া যেত, বেডে বসে বসে সারাদিন রেস্ট করা যেত, তাহলে কতই না ভালো হতো। এখন যদিও সেই রেস্টটা পাচ্ছি, কিন্তু এটা কিন্তু আসলে আমার মেন্টালি আমার ভালো লাগে না। কারণ কোনো কিছু অ্যাক্সিডেন্ট করে রেস্ট করা আর সুস্থ থাকা অবস্থায় রেস্ট করা, সেটার মধ্যে কিন্তু অনেক বেশি পার্থক্য আছে। যাই হোক, 21 দিন ইনশাল্লাহ বেড রেস্টে থাকলে ডাক্তার বলেছে ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। যেই কারণে এখন সারাদিনই রেস্ট আর মোবাইল ছাড়া আমার আসলে তেমন কিছুই করার নাই। আর অনেক দিন আসলে ভিডিও আপলোড করা হয় নাই, তো ভাবলাম অনেক দিন হয়ে গিয়েছে আজকে একটা ভিডিও আপলোড দেই। আর অনেকেই জানতে চেয়েছেন আমি এখন কেমন আছি। আল্লাহর রহমতে আমি এখন অনেকটাই ভালো আছি। শুধুমাত্র জাস্ট রেস্টে থাকতে হবে, ডাক্তার বলে দিয়েছে। তো আমি এখন রেস্টেই আছি। তো 21 দিন এরকমভাবেই থাকতে হবে। যাই হোক, ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আমি যেন খুব দ্রুত রিকভার করতে পারি। আর এই কয়েকদিন চেষ্টা করব ব্লগ দিতে। সবাই ভালো থাকবেন।